তোমাদের মতোই ইমানদার। সে যখন নিজেকে ইমানদার বলল এবং তোমাদের মতোই, আবু বকর, ওমর, আলীর মতো, আবু বকর সিদ্দিক কিছু বললেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, কিন্তু মারেফতের খনি হযরত আলী আর চুপ থাকলেন না। হযরত আলী সাথে সাথে ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ বিন উবাই, ইত্তাকিল্লাহ ওয়ালা তুনাফিক, তুমি আল্লাহকে ভয় করো আর মুনাফিকি ছেড়ে দাও, মুনাফিকি ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বুঝতেন, ঠিক কি না? বললেন মুনাফিকি ছেড়ে দাও। হযরত আবু বকর, ওমর, আলী মজলিস ত্যাগ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক নেতা, তার সঙ্গী সাথীদের কাছে গেলেন একটু দূরে। যে বলল, তোমরা তো দেখলা আমি রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কেমন আচরণ করলাম, অর্থাৎ নিজেকে মুমিন পরিচয় দিলাম, তোমাদের মতোই মুমিন, তোমরাও এমন করবে। সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 14 নম্বর আয়াত নাজিল করলেন, গোমর ফাঁস করে দিলেন। মুনাফিকরা যখন মুমিনদের কাছে যায় বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের মতো মুমিন। আবার যখন কাফেরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের মতো কাফের। ঠিক কিনা বলেন? সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আমাদের দেশে এরকম মুনাফিকের সংখ্যা খুব কম, বেশি? আমাদের দেশে দেখেন না মুনাফিক কারা? ঈদের সময় ঈদগাহে আসে, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলেন, নিজেকে বড় মুসলিম পরিচয় দেন, মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে নাজিল হয়ে এসেছে, এমন মুমিন, এমন মুসলিম পরিচয় দেয়। আবার এই লোকগুলোই দেখা যায় পূজায় যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেয়। এই লোকগুলোই দেখা যায় ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠার জন্য আলেম ওলামার বিরোধিতা করে, ইসলাম ও কোরআনের রাজনীতির বিরোধিতা করেন। যারা সত্য কথা মানুষের সামনে তুলে ধরেন তাদের কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করেন, অথচ পরিচয় দেয় মুমিন। পরিচয় দেয় কি? মুমিন। আমাকে এমন বিষয় দিছে, এই বিষয়ে কথা বলতে গেলে প্রেক্ষাপটকে সামনে রেখে অনেক কথা চলে আসে, বলতে হয়। এই যেই বিষয় দিছে এই বিষয় তো আমাকে বলতে হবে, ঠিক কিনা? এই বিষয়ে কথা বললে আবার কারো কারো কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে, এ হইল সমস্যা। আমি এবছর চুনতি 7ম দিবসে আলোচনা করে যাওয়ার পর আমাকে সাংবাদিক পরিচয়ে কল দেওয়া হয়েছে। আমি এক মুনাফিক সর্দারের ব্যাপারে কিছু বলেছিলাম, আপনারা অবগত আছেন। সেই মুনাফিক চট্টগ্রাম 15 আসনের মুনাফিক সর্দার ছিল। বড় আনন্দের বিষয়, 15 আসনের সাবেক চোর 15 তারিখেই কট খেয়েছে, এটাই আনন্দের বিষয়। তার পক্ষের সাফাই গাওয়া কিছু লোক আছে না, ওরা আমাকে টেলিফোন করেছে যে আপনি কেন ওনার ব্যাপারে কথা বললেন, উনি তো ভালো কাজও করে। আমি জবাব দিয়েছি, ভালো কাজ তো তারা করে, কারণ আল্লাহ নিজেও তো বলছেন তারা ভালো কাজ করে। মুনাফিকরা ভালো কাজ করে দেখানোর জন্য। কিসের জন্য? স্বৈরাচার সরকার 300-র বেশি মসজিদ প্রতিষ্ঠা করছে না? ওটা তো ভালো কাজ, ঠিক কিনা? মসজিদ প্রতিষ্ঠা করেছে ঠিক, কিন্তু মসজিদের খতিব মিম্বরে বসে সত্য কথা যেই বলছে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার জীবনকে বিপন্ন করে দেওয়া হয়েছে। এ হইল ভালো কাজ।
এই হইল ভালো কাজ। দেখেন, মুনাফিকরা নিজেকে পরিচয় দেয় ভালো মানুষ, তাদের সৎ কাজগুলো জাহের করে, ভালো কাজগুলো জাহের করে, প্রকাশ করে, আর মন্দটা আড়াল করে। সেজন্যই তাদেরকে মুনাফিক বলা হয়। সেজন্যই আপনি মুনাফিককে সহজভাবে চিনতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তাদের আলামতগুলো প্রকাশ করেছেন। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। মুনাফিকরা যখন, মুনাফিকদের আলামত তিনটি। কয়টি? তাদের বৈশিষ্ট্য আলামত তিনটি। আপনি কেমন করে মুনাফিক চিনবেন? তিনটি খাসলত পেলেই চিনে ফেলবেন যেটা মুনাফিক। এক নাম্বার, মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মুনাফিক যখন ওয়াদা করে, ওয়াদার বরখেলাফ করে। মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, তখন সে খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে। ঠিক কিনা? আমরা দেখেছি মুনাফিক সর্দার এবং তার দোসরদের, তাদের মহানায়কদেরও দেখেছি। একদিকে নির্দেশ করে গুলি করে মানুষ হত্যা করে, স্বামীকে হত্যা করে, অপরদিকে স্বামীর স্ত্রীকে যে আবার কান্না করে সান্ত্বনা দেয়। ঠিক কিনা? নির্দেশ দিয়ে স্বামীকে হত্যা করায়, আর স্ত্রীকে যে কান্না করে সান্ত্বনা দেয়। এমন মুনাফিকও তো আমরা দেখেছি বাংলাদেশে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, এই পৃথিবীতে নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, অমুসলিমদের চেয়ে শাস্তির জায়গায় সবচেয়ে বেশি উপযুক্ত হবে মুনাফিকরা। তাদের শাস্তি জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি, এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের বাসস্থান নির্ধারণ করেছেন কে? এখন প্রশ্ন আসতে পারে, কেন তাদের শাস্তি বেশি? ঠিক না? তারা মাঝে মধ্যে ভালো কাজ করে, করে না? আরে ভাই, শুধু ভালো কাজ করে না, তারা যুদ্ধে যেত, জিহাদেও যেত। ১৫০০ বছর আগে জিহাদেও যেত তারা, কিন্তু জিহাদে যেত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় না, মনে মনে অন্য কিছু থাকতো। মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করত, ফাসাদ সৃষ্টি করত। মুনাফিকদের ব্যাপারে তারা কোন কোন যুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং পৃথিবীর সেই ১৫০০ বছর আগ থেকে শুরু করে মুনাফিকদের ষড়যন্ত্র যুগে যুগে কেমন ছিল তা আমি তুলে ধরেছিলাম চুনতিতে। মুনাফিকরা, তাদের প্রধান কাজ হলো মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। কি সৃষ্টি করা? আপনাদের ১৫ আসনের অভিশপ্ত শয়তান যে লোকটি আলেম দাবিদার, আলেম, দেখেন আলেমদের উদাহরণটা কেমন। ভাত পচে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সময় ভিজে যায়, ভিজে ওঠে, তখন ওই ভাতকে খাওয়া সম্ভব? সম্ভব না। রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখে, সকালবেলা স্বাচ্ছন্দ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে খায়। খাননি আপনারা? অভ্যাস নাই? অধিকাংশ কৃষক ভাইয়েরা এটা পছন্দ করে, সকালবেলা খেয়ে মাঠে নেমে যান। ঠিক কিনা? কিন্তু বিরিয়ানি যদি পচে যায়, ওইটা ৩ দিনও যদি ভিজিয়ে রাখেন, আর খেতে পারবেন? আলেম হচ্ছে বিরিয়ানির মতো, হাজি বিরিয়ানির মতো। সামনে আর কই আসবে? পিছনে আমাদের অনেক ভাই এসেছে, তারা বসতে পারতেছেন না। আপনারা যদি কষ্ট না হয়, আপনাদের একটু কি কাছাকাছি আসবেন? আর একটু সামনের দিকে আসা যায়? আসেন, দয়া করে। কথা বলা যাবে না, মুখ বন্ধ থাকবে, সামনের দিকে আসবে। তাদেরকে বসার সুযোগ করে দেন। এই মাহফিলটা মূলত এলাকার তরুণ, ছোট ছোট ছেলেরা আয়োজন করেছে, মাশাআল্লাহ। এবং তারা এই কম বয়সেই
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সংগঠন করে মাহফিল করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দ্বীনের কর্মী হিসেবে কবুল করুন। তারা যেন আরো সুন্দর এবং বড় আকারে আয়োজন করতে পারে। আপনারা সহযোগিতা করেছেন এবছর, ভবিষ্যতে আরো বেশি করে করবেন তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ভাত পচে গেলে সেটা কোনো রকম চালিয়ে দেওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচে গেলে সেটা কি সম্ভব? 3 দিন ভিজিয়ে রাখলেও কি খাওয়া সম্ভব? আলেম হলো বিরিয়ানির মতো। আলেম যখন দালাল হয়ে যায়, আলেম যখন পথভ্রষ্ট হয়ে যায়, ওইটা বিরিয়ানির মতো নষ্ট হয়ে যায়। সেটাই তো হয়েছে আবু রেজা নদবীর, ঠিক কিনা? নষ্ট হয়ে গেছে, পচে গেছে। কারণ দালাল হলে আলেম ভারতের দালালি করতে পারে না। আলেম ভারতের দালালি, আর তিনি ভারতের দালালি করতেন। ভারতের বিরুদ্ধে কিছু বললে ওনার মাথা গরম হয়ে যেত। যাক, এখন তিনি শ্বশুর বাড়িতে আছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফেক সবচেয়ে নিকৃষ্ট, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত। শাস্তির উপযুক্ত কেন? প্রশ্ন আছে যে তারা নামাজ পড়ে। তারা শুধু নামাজ পড়ে না, মুনাফেক সর্দার আব্দুল্লাহ বিন উবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়তেন, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তা নয়, মুনাফেক সর্দারের ব্যাপারে এসেছে সে নামাজ পড়তো মসজিদ নববীতে। শুক্রবার জুমার দিন প্রকাশ্যে মুসল্লিদের সামনে দাঁড়ায়া মসজিদ নববীতে আল্লাহর হাবিবের পক্ষে ভাষণ দিত। কি বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তোমরা তা শুনবে, তিনি যেভাবে বলেন সেভাবে চলবে। কিন্তু দেখা যেত সেই মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেট থেকে বের হয়েই আল্লাহর হাবিবের মিশন ও ভিশনকে কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টায় ইহুদিদের সাথে আতাত করত। এই হলো মুনাফিকদের চরিত্র। পিছনে নামাজ পড়ে বের হয়েই সমালোচনা করে, মিশনকে ঠেকাবার চেষ্টা করে। মুনাফিকদের আত্মপ্রকাশ ঘটে মক্কাতুল মুকাররমায়। মুনাফিকদের কোনো উৎপত্তি ছিল না, প্রকাশ ছিল না। মুনাফিকদের আত্মপ্রকাশ হয় মদিনাতুল মুনাওয়ারা থেকে। কোত্থেকে? তারা জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত কেন? এটি একটি প্রশ্ন আছে না? কারণ কাফের, মুশরিক, ইহুদি, নাস্তিকদের চেয়ে বেশি শাস্তি কেন তারা পাবে? এটিতে একটি প্রশ্ন থেকে যায়। জবাব হলো, এই মুনাফিকরা সবচেয়ে বেশি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সেজন্য শাস্তির উপযুক্ত বেশি। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার আগে, কথা বুঝতেছেন? মনোযোগ আছে? মদিনা শরীফে 2টি প্রভাবশালী গোত্র ছিল, একটি আউস আর একটি খাজরাজ। এই 2 গোত্র ইহুদি গোত্র। কি গোত্র? ইহুদিদের মধ্যে 2টা গোত্র ছিল প্রভাবশালী, আউস ও খাজরাজ। এই 2 গোত্রের মানুষ নেতা মানত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে। সে ছিল ইহুদিদের নেতা 2 গোত্রের। কেমন নেতা মানত জানেন? 2 গোত্র তাকে রাজা বানাবে। কি বানাবে ভাই? রাজা। রাজা। আউস ও খাজরাজ তার নেতৃত্ব মানবে, তার আনুগত্য করবে, সেজন্য স্বর্ণ খচিত চেয়ার তার জন্য তৈয়ার করেছিল। ঠিক সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় কাফের মুশরিকদের অত্যাচার এবং ইসলাম প্রচারে বাধা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো হিজরত করার। আল্লাহর হাবিব চলে গেলেন কালেমার ঝান্ডা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায়। বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, রাসূলুল্লাহর আগমনে কালেমার দাওয়াত গ্রহণ করে
আউস ও খাজরাজ গোত্রের অধিকাংশ লোকজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। যারা চেয়ার বানিয়েছে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, তাকে রাজা বানাবে। কি বানাবে? সমস্ত কিছু রেডি, শুধুমাত্র ঘোষণা বাকি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি। আপনাদের মাহফিলের এই যে আজকের মঞ্চ, এটা সকালবেলা তৈরি হয়ে গেছে না? তো মাহফিল শুরু হয়েছে জোহর বা আসরের পর থেকে। আপনাদের এলাকায় অনুষ্ঠান হয় না, সংবর্ধনা অনুষ্ঠান? তো সে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয় একদিন দুই দিন আগেই, সব প্রস্তুত হয়ে যায়, ঠিক না? ঘোষণাটা হয়, সংবর্ধনা অনুষ্ঠান হয় একদিন বা দুই দিন পরে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য চেয়ার তৈরি হয়ে গেল বহু আগে, ঘোষণাটা শুধু বাকি ছিল আনুষ্ঠানিকভাবে। এমন সময় রাসূলুল্লাহ প্রবেশ করলেন মাদিনায়। আউস ও খাজরাজ গোত্রের অধিকাংশ লোক রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। এখন মুসলমানরা তো আর ইহুদি আব্দুল্লাহ বিন উবাইকে নেতা মানবে না, ঠিক কিনা? এই যে আল্লাহর হাবিব মাদিনায় পৌঁছার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ারটা ছুটে গেছে। কি ছুটে গেছে? চেয়ার। যে চেয়ারটা তার জন্য তৈরি হয়েছিল, রাজা মানবে সবাই। এখন তো অধিকাংশ লোক মুসলিম, মুসলমানরা তো ইহুদিকে রাজা মানবে না, ঠিক কিনা? কারণ ১৫০০ বছর আগের মুসলমান তো আমাদের মতো মুনাফিক টাইপের মুসলমান ছিল না। আমরা মসজিদে আসলে ধর্মের কথা বলি, ইসলামের কথা বলি, নামাজকে সহি হয় কিভাবে সেটা শিখি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমাদের আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সবকিছু ইহুদিদের তরিকায় হয়, ঠিক কিনা? মসজিদে আসলে ইমাম সাহেব যদি চার রাকাত জোহরের নামাজকে 3 রাকাত পড়ান, সেটা কি মানবে? চাকরি আর থাকবে? থাকবে না। আমরা নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নিজেকে পরিশুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু মসজিদ থেকে সেই যারা আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি, আমরাই আবার মসজিদ থেকে বের হয়ে সারাদিন কাফের মুশরিকদের তরিকায় আমাদের ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি সবকিছু কিন্তু করছি কাদের তরিকায়? কাফের মুশরিকদের, কাফেরদের তরিকায়। সম্মানিত ভাইরা, তার চেয়ার ছুটে গেল আব্দুল্লাহ বিন উবাইয়ের। কার? আব্দুল্লাহ বিন উবাইয়ের। আব্দুল্লাহ বিন উবাই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে হচ্ছে মুনাফিকদের নেতা, লিডার, সর্দার। আর তার সংক্ষিপ্ত নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই, এটা মনে রাখবেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ার ছুটে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিবের প্রতি তার বিদ্বেষ শুরু হয়ে গেল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কারণে তার চেয়ারটা ছুটে গেছে। ভাই, চেয়ার ছুটে যাওয়ার কারণেই তো পৃথিবীতে দ্বন্দ্ব, ঠিক কিনা? আমাদের দেশে যে মারামারি, দ্বন্দ্ব, রক্তপাত, সংঘাত, এগুলো কিসের জন্য? কি নিয়া? চেয়ার নিয়া। এই যে 14 বছর পশুর মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, কেন? মানুষ হত্যা করে রক্তপাত ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চেয়ারকে ঠিক রাখা যায়, সেই চেষ্টাই করেছে। কিন্তু আল্লাহর গজব যখন নেমে আসে, তখন তো আর গুলিতে কাজ হয় না। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, আল্লাহর গজব যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি এমন ভাবে ধরেন, কাউকে যদি তিনি ধরতে চান, বড় কিছু দিয়ে ধরতে হয় না। নমরুদকে তিনি ধরেছিলেন। নমরুদের ইতিহাস আপনারা জানেন। একটি ল্যাংড়া মশার কামড়েই নমরুদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল। পৃথিবী যতদিন থাকবে, পূব আকাশে সূর্য উঠবে, আকাশের সূর্য যতদিন থাকবে, উদিত হবে, ততদিন
নমরুদের অপমানের কথা মানুষ আলোচনা করবে। জোতার বাড়ি খেয়ে নমরুদের ক্ষমতা হারিয়েছে, বিদায় নিয়েছে দুনিয়ার থেকে। ল্যাংড়া মশা কামড় দিছে মাথায়, ভিতরে কামড় দিছে, নাক দিয়ে ঢুকছে, একদম ভিতরে চলে গেছে জায়গা মতো। সিরা স্যান্ডেল দিয়া দেহরক্ষী বাড়ি শুরু করছে, ঠিক কিনা? বড় কিছু দিয়ে ধরতে হয়, আল্লাহ যখন ধরেন। ফেরাউনকে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন, পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। আর স্বৈরাচার বিতাড়িত জালেম আলেমদের রক্ত পিপাসু মানুষ হত্যাকারী, মাদ্রাসার ছাত্রদের হত্যাকারী, ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসির রশিতে যে লোকটি ঝুলিয়েছে তাকে আল্লাহ পাক ধরেছেন তরুণ ছাত্র সমাজের মাধ্যমে।